হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা ইনস্টাগ্রাম ইউজারদের জন্য অনেক স্পেশাল, তাই সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ইনস্টাগ্রামে বিভিন্ন ধরনের পোস্ট যেভাবে মানুষ ডিজাইন করে পোস্ট তৈরি করে, সো আমি সম্পূর্ণ প্রসেসগুলো স্টেপ বাই স্টেপ দেখে দিব, তাই আপনি সম্পূর্ণ ভিডিও স্কিপ না করে দেখতে হবে। আপনি হতে পারবেন ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইনার মোবাইলের দ্বারা। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং রেগুলার টেক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য বেল বাটনটি অন করে দিবেন। সো লেটস স্টার্ট দি ভিডিও। ফার্স্ট অফ অল আমাদের যে কাজটি করতে হবে, প্রথমত আমরা আমাদের প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে যাওয়ার পর আমরা ক্যানভা লেখে সার্চ করব। আমরা ক্যানভা লেখে সার্চ করলে আমাদের সামনে চলে আসবে অ্যাপটি। সো আপনারা ক্যানভা অ্যাপটি ডাউনলোড করে নেবেন। এই জায়গা থেকে আপনারা ডাউনলোড করলে হয়ে যাবে। আমরা ক্যানভা অ্যাপটি ওপেন করব। ওপেন করার পর আমাদের সার্চ অপশনে ক্লিক করতে হবে যে ইনস্টাগ্রাম পোস্ট লেখে আমরা সার্চ করব। সো তারপর আমি আপনাদের দেখাবো। সো তারপরে দেখেন অনেকগুলো ফ্রি টেমপ্লেট আমরা দেখতে পাচ্ছি যে ফ্রি লেখা আছে আমাদের সাইটে, যে ফ্রি আমরা ফ্রিগুলো আমরা ইউজ করতে পারবো। সো তাছাড়া আমি অনেকগুলো এভাবে দেখতে পারবো যে ফ্রি অনেক ধরনের পোস্ট আছে আমাদের ফ্রি। সো আমি কি করব, আমি যে কোনো একটা পোস্ট বাছাই করে নেব। সাপোজ মনে করেন আমি এই পোস্টটি ইউজ করলাম। তারপর আমরা এই টেমপ্লেটটিতে ওপেন করব। আর আরেকটি কথা হচ্ছে যে আমাদের ক্যানভাতে কাজ করতে হলে আমাদের ডাটা কানেকশন রাখতে হবে। সো মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ডাটা কানেকশন। তারপর আমাদের সামনে এইভাবে একটি ইন্টারফেস চলে আসবে। এখন আমি কিছু এলিমেন্টস অ্যাড করব। সো এলিমেন্টস অ্যাড করতে হলে আমাদের প্লাস আইকনে ক্লিক করতে হবে। আমরা প্লাস আইকনে ক্লিক করার পর তারপর আমরা এলিমেন্টস অপশনে ক্লিক করব। এলিমেন্টস অপশনে ক্লিক করার পর আমাদের সামনে অনেক ধরনের এলিমেন্টস শো হবে। আমরা চাইলে সার্চ করে ইউজ করতে পারি। এই জায়গাতে আমি যদি সার্চ করি যে কোনো এলিমেন্টস, আমরা যখন সার্চ করব তখন আমাদের সামনে ওই ধরনের এলিমেন্টসগুলি চলে আসবে। সো আমি একটা এলিমেন্টস আমার ইচ্ছা মতো যে কোনো কিছু নিতে পারি। সো আমি একটি ইউজ করে দেখাবো আপনাদের। তারপর আমি এটিকে এইভাবে এনে দিলাম। নেক্সট আমাদের কি করতে হবে, আমরা প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর আমরা চাইলে আমাদের ইমেজ আপলোড করতে পারবো। আমরা আপলোড মিডিয়াতে যখন ক্লিক করবো আমাদের সামনে অনেক ধরনের ইমেজ চলে আসবে। সো আমরা এগুলো আপলোড করতে পারবো। সো আমি সাপোজ মনে করেন আমি যে কোনো একটা কিছু আপলোড করে দেখাই আপনাদেরকে। সাপোজ মনে করেন এটি আমি আপলোড করে দেখাই যে এইভাবে একটি আমি আপলোড করলাম। স্টেপ বাই স্টেপ অ্যাপ ডাউনলোড করলাম। ক্যানভাতে সার্চ দিয়ে আমরা পোস্টের সাইজটা নিয়ে আমরা পোস্টটা শো করলাম। তারপরে আমরা এলিমেন্টস অ্যাড করলাম। তারপর আমরা ইমেজ অ্যাড করলাম। এখন আমাদের শুরু হবে যে ইমেজ এডিটিং। সো আমরা কি করব, আমরা কিভাবে একটা যে আমরা টেমপ্লেট নিয়ে আসছি, সো আমাদের এইভাবে হয়। চাইলে এই জায়গাতে আমি নাম চেঞ্জ করে দিতে পারি। সো আমি সাপোজ আমি এই নামগুলো আমি চেঞ্জ করে দিব। মনে করেন যে আমি এখানে আমার নাম দিয়ে দিলাম। তারপরে আমি এটিতে স্পেস করে দিলাম। দেখেন আমার নামটি খুব সুন্দর হয়ে গেছে। তারপর আমি চাই যে আমার নামটি একটু উপরে চলে যাওক। তারপর আমি কি করব, উপরের লেখাটিকে আমি কিন্তু সম্পূর্ণ এডিট করতেছি। বর্তমানে আমি সবগুলো এডিট করতেছি। তারপর আমি এই জায়গাতেও আমার নাম চেঞ্জ করে দিলাম। তারপরে আমি এইভাবে আমি কিন্তু সম্পূর্ণ এডিট করতে পারবো। তাছাড়া আমি লেখাটিকে আমি বাদ দিয়ে দিলাম। তারপর আমি এই লেখাগুলো এবং হ্যান্ডগুলোকে আমি একটু আমার হচ্ছে যে স্ক্রিন বুঝে আমি হচ্ছে যে কানেক্ট করে নিব। এইভাবে আমি কানেক্ট করে নিলাম। তারপরে আমি এইগুলোকেও আমি একটু করে আমি ব্যাক করে দিব। তারপরে এই জিনিসগুলো আমার হচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্ট। সো সম্পূর্ণ কিন্তু আমাকেই করতে হবে। সো এইভাবে কিন্তু আমি করে নিতে পারি। সো তারপরে আমি এটিকে আমি চাই যে এই জায়গাতে থেকে হালকা করে দিতে, কারণ হচ্ছে যে এটা লেখার সৌন্দর্য হচ্ছে এভাবেই চলে আসে। সো তারপর আমি এটিকে এই জায়গা থেকে নিয়ে নিলাম। তারপর আমি এই কালারগুলো আমি চেঞ্জ করতে চাইলেও পারবো, কালার চেঞ্জ করতে। সো আমি কালারে যখন ক্লিক করবো এইভাবে আমি কালারে ক্লিক করবো। তারপরে হচ্ছে যে আমি এই জায়গা থেকে কালার দিতে পারবো, যে কোনো কালার। তাছাড়া আমি নিজের কালার ক্রিয়েট করতে পারবো এইভাবে। সাপোজ আমি একটি কালার চেঞ্জ ক্রিয়েট করে নিলাম এইভাবে। তারপরে হচ্ছে যে দেখেন আমার কিন্তু অনেক সুন্দর একটা টেমপ্লেট, খুব অল্প সময়ে কিন্তু একটা টেমপ্লেট তৈরি হয়ে গেছে। তারপর আমি চাই যে এটি আমার হচ্ছে ব্যাকে চলে যাবে, যে হচ্ছে ব্যাক বলতে যে আমার হাতের উপরে চলে আসছে। সো আমি এগুলোকে হাতের নিচে কীভাবে নিব, তাহলে আমাদের হচ্ছে যে এই জায়গাতে একটা অপশন আছে ডুপ্লিকেট। তারপরে আমরা ব্যাকগ্রাউন্ড। সো দেখেন আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড এইভাবে আমরা করতে হবে। তারপরে আমরা এটিকে আমরা চাই যে
এটিকে কমিয়ে দিব, এটির টেমপ্লেটের ডিজাইন, তাহলে আমাদের অনেক সুন্দর হবে। সো আমার কাছে অনেক বেস্ট লাগতেছে। তারপরে এটিকে আমি একটু কাস্টমাইজ করে নিব এইভাবে। তারপর দেখেন আমার কাছে কিন্তু অনেক ভালো লাগতেছে, খুব সুন্দর একটা নিজের নাম দিয়ে, আমার নাম দিয়ে ব্যক্তিগতভাবে আমি একটি টেমপ্লেট তৈরি করে নিলাম। এখন আমার কাজ হচ্ছে যে আমি কিভাবে এই ডিজাইনটাকে, আমি পোস্টটাকে আমি সেভ দিব, আমার গ্যালারিতে সেভ দিব। সো তখন আমাদের কি করতে হবে, আমাদের এই আইকনটিতে আমাদের ক্লিক করতে হবে ডাউনলোড অপশনে। সো আমরা যখন ডাউনলোড অপশনে আমরা ক্লিক করব, ডাউনলোড অপশনে আমাদের ক্লিক করার পর তখন আমাদের এইভাবে চলে আসবে যে সেভ অ্যাজ ইমেজ। সো অটোমেটিক্যালি মোবাইলের ক্ষেত্রে সেভ হয়ে যাবে। সো আপনি যে কোনো পোস্ট ডিজাইন করেন না কেন, ফ্রি পোস্টগুলো আপনার সেভ করার সাথে সাথে আপনার অটোমেটিক্যালি এই গ্যালারিতে চলে যাবে। তারপর আপনি নিঃসন্দেহে আপনি ইনস্টাগ্রামে পোস্ট দিতে পারেন। সো আপনি যত বেশি ক্যানভার মাধ্যমে কাজ করবেন তত আপনার দক্ষতা বাড়বে, বিভিন্ন কাজ করতে পারবেন। সো আমি ক্যানভার টিউটোরিয়াল, অনেক ধরনের টিউটোরিয়াল নিয়ে আসতেছি সামনে দিয়ে, অনেক প্ল্যান আছে। সো আপনি চাইলে আমার চ্যানেলটি ফলো করতে